বলে? বর্তমান বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযুক্তিগত এবং এই কারিগরি শিক্ষায় জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে হলে অবশ্যই কারিগরি শিক্ষার উপর অধিকতর গুরুত্ব দিতে হবে। আমরা যদি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সহ অন্যান্য উন্নত রাষ্ট্রের কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে তাদের কারিগরি শিক্ষার হার ন্যূনতম 60%। সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি তাদের কারিগরি শিক্ষিতের হার 65% বা তার বেশি। সেজন্য বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে 329টি টেকনিক্যাল স্কুল ও কলেজ সহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়ন ও নতুন পলিটেকনিক ইনস্টিটিউট তৈরি করার অবস্থা চলমান আছে। তবে বর্তমানে কারিগরি শিক্ষায় শিক্ষিতের বিষয়ে এনরোলমেন্ট বৃদ্ধি করা সহ এই পার্টিসিপেশন বৃদ্ধি করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করি। বিশেষ করে কারিগরি শিক্ষা এনরোলমেন্ট বৃদ্ধির জন্য সামাজিক সচেতনতা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং রাষ্ট্রীয়ভাবে এর প্রচারণার প্রসার হওয়া দরকার বলে আমি মনে করি। তাছাড়াও গ্র্যাজুয়েটদের জব যে স্কোপগুলি আছে সেগুলি বৃদ্ধি করা, তাদের জবের মান মর্যাদা বৃদ্ধি করতে হবে, তাহলে এনরোলমেন্ট বৃদ্ধি পাবে এবং এই কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং আমরা একটা দক্ষ জনশক্তি পাবো বলে আশা করি। কারিগরি শিক্ষা উত্তরণের জন্য যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলোর মধ্যে আমি আরও মনে করি যে এই প্রতিষ্ঠানগুলির যে ভৌত অবকাঠামোগত দিক এগুলো একটু এনহ্যান্স করা দরকার। বিশেষ করে শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই ভৌত অবকাঠামো আরও জরুরি পরিবর্তন করা বা সংযোজন করা, সম্প্রসারণ করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীর অনুপাতে ল্যাব, ওয়ার্কশপ এগুলো হওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণ বৃদ্ধি করা, কার্যক্রম বৃদ্ধি করা এবং শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট হওয়ার পরে তারা যেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে সহজেই চাকরি পেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। বিশেষ করে বেসরকারি পর্যায়ে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের যথাযথভাবে মূল্যায়ন করা এবং একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করা, বেতন কাঠামো তৈরি করে তাদের সেখানে জব স্কোপ যেগুলো আছে সেগুলো নিশ্চিত করা।